সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আইএসএল এর আয়োজক এফএসডিএল এর সঙ্গে সোমবার আলোচনায় বসেছিলেন ফেডারেশন। সেই আলোচনা কিছুটা হলেও ফলপ্রসূ হয়েছে বলে জানা গিয়েছে। দেরিতে হলেও পরের মরশুমে আইএসএল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফেডারেশনের দাবি গঠনমূলক এবং সদর্থক বৈঠক হয়েছে। সূত্রের খবর, আইএসএল আয়োজকদের সঙ্গে যে চুক্তি 8ই ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে তা আরও কিছুদিন বাড়ানো হতে পারে। সম্ভবত এপ্রিল পর্যন্ত অস্থায়ীভাবে সেই চুক্তি বাড়বে, অর্থাৎ আগামী মরশুমের আয়োজক থাকছে এফএসডিএলই। এরপর চুক্তি বাড়ানো নিয়ে ফেডারেশনের নতুন কমিটির সঙ্গে এফএসডিএল আলোচনা করবে বলেও জানা গিয়েছে। সুপ্রিম কোর্ট ফেডারেশনের সংবিধান প্রকাশ করে দেওয়ার পর নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের পর যে কমিটি তৈরি হবে তাদের সঙ্গে আলোচনা করে চুক্তি বৃদ্ধি করতে পারে এফএসডিএল। ফেডারেশন এক বিবৃতিতে এদিন জানিয়েছে, দুপক্ষের মধ্যে গঠনমূলক এবং সদর্থক মানসিকতা নিয়ে আলোচনা হয়েছে। ভারতের ফুটবলের যাতে উন্নতি হয় এবং এগিয়ে যায় তা নিয়ে দুপক্ষই মৌখিকভাবে একটি প্রস্তাবে রাজি হয়েছে। 28শে আগস্ট সুপ্রিম কোর্টে এই যৌথ প্রস্তাব জমা দেওয়া হবে। বিষয়টি বিচারাধীন বলে কোনো পক্ষই মুখ খুলতে রাজি নয়। জানা গিয়েছে, বুধবার আর এক দফা আলোচনা হবে। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি 28শে আগস্ট বৃহস্পতিবার। উল্লেখ্য, গত 22শে আগস্ট শুক্রবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতি শ্রী পি.এস. নরসিমা এবং জয়মাল্য বাগচি বলেছিলেন, আইএসএল এর অচলাবস্থা কাটাতে ফেডারেশন এবং এফএসডিএল আলোচনায় বসতে পারবে। সেই মতো আলোচনায় বসা হয়েছিল। তার আগে আইএসএল এর 13টা ক্লাবের মধ্যে 11টা ক্লাব ফেডারেশনকে জানিয়েছিল আইএসএল নিয়ে অচলাবস্থা কাটাতে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানাতে। ফেডারেশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে গত 18ই আগস্ট আদালত জানায় 22শে আগস্ট শুনানি হবে। সেই মতো শুক্রবার শুনানির পর এই নির্দেশ দিয়েছিল দুই বিচারপতির বেঞ্চ। ক্লাবগুলির আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণম সুপ্রিম কোর্টে আইএসএল এর অচলাবস্থা কাটাতে আবেদন করেছিলেন। তিনি সমস্যা সমাধানের জন্য বিচারপতি পি.এস. নরসিমা এবং বিচারপতি অতুল চন্দরকরের বেঞ্চে আবেদন করেছিলেন। সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল, ফেডারেশনের খসড়া সংবিধান চূড়ান্ত করার আগে জাতীয় ক্রীড়া বিলের বিষয়টিকে গুরুত্ব দিতে হচ্ছে। সব পক্ষের মতামত না শুনে নির্দেশ দেওয়ার কথা জানানো হয়। সেই মতোই শুক্রবার ফেডারেশন এবং এফএসডিএলকে আলোচনায় বসার কথা বলেছিল শীর্ষ আদালত। হাই নিউজ নেটওয়ার্ক।